সম্মানিত হাজিরিন, সিলেটের জমিনে শাহজালাল সাহেব আইলা এই জমিনে ইসলামের পতাকা উড্ডীন খুল্লা ইকান হাসা। কিন্তু এই জমিনে শাহজালাল আইলা খেনে কোন বিষয়টারে কেন্দ্র করিয়া বলে 7 দিনের এক শিশু বাচ্চারে কেন্দ্র করিয়া। কয় দিনের? হ্যাঁ যুবক ভাই আনন্দা জুড়ে কয় দিনের? 7 দিনের এক শিশু বাচ্চারে কেন্দ্র করিয়া, যে বাচ্চার জীবন আছিল মাত্র 7 দিনের দুনিয়া। কয় দিনের লাগিয়েছিল? 7 দিন। মুসলমানের বাচ্চা জন্ম নিলে জন্মর দিন গোসল দেওয়াইয়া পবিত্র করিয়া ডাইন খানো আজান আর বউখানো কামত আর 7 দিনের খালো সুন্নতে আকিকা দিয়া বাচ্চারে একটা নাম দিতাই, বাচ্চার নামে বুঝা যাইত এই বাচ্চা এই মুসলমানের বাচ্চা। রাজা গোবিন্দর মানুষে যেমনি গিয়া দেখলো গরুর মাতলা না, গরুর গরুর আইস্তলে বাজারও লইলে খাইলে বইলে খাবাইলে। আমি কোনো আনো দাওয়াত গেলে মাংস কইলে আমি আর যাই না খাইতাম। আমার বাবা মাংস আমি খাই না পারলে বুঝতে হতে আমি মাংস খাইতাম কেন? আমি মাইর অংশ খাই আনি, আমি মাইর অংশ খাই আনি। গরুটা আমার মাইনি, মাইতে যদি আল বাইকি মাছই না খাই দেখি। গরু যদি আমার মাইতে গাই দুধ কি রাও কেনে লাহাউল গরু হইল আল্লাহ দেওয়া হালাল প্রাণী, মাতই না চাও। সময় তো হাজিরিন, গুস্ত দেখার লগে লগে যখন নাফরমানে চিৎকার করিয়া উঠলো, উঠার লগে লগে চতুর্দিকে খবর হয়ে গেল। আখের গিয়া রাজা গোবিন্দ তালাশি দিল, খে এমন কাম করলো আমার মার গলাত চুরি লাগাইল, অর্থাৎ খে গরু জব করলো তুকাও। তুকাইতে বার করে হইল বুরহানুদ্দিন সাবরে। আল্লাহর ওলিয়া সুজা জবাব দিলা যে আমি গরু জব করছি। আমার আল্লাহ মানুষ হইলে মনে হয় মিশা মাতিয়া জান বাসানি বরস হইয়া মিশা মাতিলাম, মাতই না। আল্লাহর ওলিয়া হইলে আমি জব করছি কেনে বলে আমি আল্লাহর রাস্তায় একটা বাচ্চারে আল্লাহ আমার দিছিল, আরো বাচ্চা আল্লাহর রাস্তায় আমি আকিকা করতে গিয়ে আমার ধর্মর নিয়ম অনুযায়ী 7 দিনের খালো বাচ্চারা আকিকা করতে গিয়ে আমি গরুটা জব করছি। আল্লাহর ওলিরে জিকাইল বুরহানুদ্দিন তুমি গরু জব করছো? খোসান গরুর কোন হাত দিয়া তুমি গরু জব করছো? আল্লাহর ওলি জবাব দিলে আমার ডাইন হাত দিয়া গরু জব করছি। আল্লাহর ওলিরে উঠিয়া কইল, জল্লাদরে উঠিয়া কইল, জল্লাদরে বুরহানুদ্দিনে যে ডাইন হাত দিয়া গরু জব করছে, এই বুরহানুদ্দিনের ডাইন হাত কান্দে খাটিয়া আলাদা করিলা। যেমনে খালি আল্লাহর ওলির ডাইন হাত কাটিয়া আলাদা করলো, বাচ্চার 2টা টুকরারে যতর মাঝে বাউয়াতর মাঝে লইয়া নিজের খাটা আটটারে আল্লাহর ওলির মাঝে দিয়া কইল, যাও আমার মা জব করছে বিনিময় তোমার বাচ্চা জব করছি। আমার মারে ডাইনাত দিয়া জব করছে, তোমার ডাইনাত কাটিয়া 2 টুকরা করছি। এই পর্যন্ত তোমারে শাস্তি দিলাম, আর কোনদিন এমন কাম করিও না। বাচ্চার টুকরা আনলে বুকুর মাঝে লইয়া নিজের হাত খাতা আটরে বুকুর মাঝে লইয়া আল্লাহর ওলি রওনা দিলাইলা। আসমান মুখা চাইন আর কইল, আল্লাহ এই জমিনে তো তোমার কোনো গুলাম নাই, এই জমিনে তো তোমার কোনো মামাদার মানুষ নাই। আমি খার গেছে গিয়া বিচার দেব আর খেয়ে দাদা গোবিন্দর বিচার করব। আল্লাহ আমি তুমি কুদরতি মৌলার দুয়ারে তোমার কুদরতি দরবার বিচার দিলাম। আল্লাহ আমার হাত কাটাই যে আমার বাচ্চা করে হত্যা করে হয়েছে, বিনিময় আমার বাচ্চা চাই না, আমার হাতও চাই না। আল্লাহ আমার আতর বদলা আমার বাচ্চার বদলা এই জমিনে তোমার দিন খান্ডে তুমি কায়েম করিয়া দিও। যাইতে 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 বাচ্চা মা বাপ ভাইয়া খুশি হইয়া জান্নাতর দিকে রওনা দিলাইব। যে সময় জান্নাতর নিকটবর্তী হইব, জান্নাতর নিকটবর্তী হইয়া জান্নাতর ঢুকি যাইত, ওই সময় বাচ্চা মনের মাঝে সন্দেহ আইব, এরা কি আসলে আমরার মা বাপ না এরা নকল? কিতাবের মাঝে লেখেন ওই সময় বাচ্চা সন্দেহ আইব, মা বাবার বুকুর মাঝে নাক লাগাইয়া টান দিব, মা বাবার আত্রে টান মারিয়া নিয়া নাক লাগাইয়া আত্রে হুঙ্গিব, বুকরে হুঙ্গিব। আর ওই সময় ডাক দিয়া কইবা, বারে লাহি ও পরবর্তীকারে আলম, এরা আমরা আসল মা বাপ নাই,
আল্লাহ তোমার জাতর উপরে দুয়াই দিয়া কইয়ার তুমি মৌলা আমরারে মায়া করো আল্লাহ এরা আমরার আসল মা বাপ নাই আমরা এরার লোকে জান্নাত যাইতাম নাই মাহবুদ গো আমরার আসল মা বাপরে দয়া করি আমরা লোক ধরাইয়া দেও ওই সময় আল্লাহর রহমতের দরিয়া জুস মারি দিব রে ভাই আল্লাহ তার মা বাপরে আনিয়া হাজির করবো আর তা বাচ্চাইতে মা বাবার আত ধরি ধরি খুশি হইয়া জান্নাত গিয়া হামাই যাইব এটা আমার বড় দিলের মাঝে আইছে চেয়ারম্যান সাহেব কই এটা বাচ্চাও এলাকার আমার ফোন করি আমার সেটাই হয়েছে বাচ্চাকে 4-5 বছরের বাচ্চা নাম আছিল নিদ ও বাচ্চাকে বুঝিল মোবাইলে আমার ওয়াজ গজল তা শুনত খুব বক্ত আছিল আল্লাহ তারি মহব্বতে তুমি কবুল করো আল্লাহ ও বাচ্চাকে বুঝিল আখতা মারা গেছে আমার মনে আইলো আখতা আজকে আল্লাহ তার ও শিশু জীবনটারে আল্লাহ কবুল করি কারণ এই বাচ্চার মা বাপে যদি সবর করতে পারে নবীজি ফরমাইছেন কিয়ামতের ময়দানে ও বাচ্চারও ছিল তার মা বাপরে আল্লাহ জান্নাতি বানাই দিলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহ ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى وقال تعالى وأما بنعمة ربك فحدث صدق الله العظيم محبت درود شریف بڑھوکا اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا إن التيار الصباح يوما إلى أرض الحرم بلغ سلامي روضة فيها النبي المحترم اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا ইচ্ছা করলে আমার নবীজি থাকতে পারতেন আরশে উম্মতের মায়ায় নবীজি নেমে আসলেন জমিনে আল্লাহুম্মা সাল্লি আলা
وعلى آل سيدنا আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী কমলগঞ্জ থানার সুনামধন্য এলাকা চিতলিয়া কলকলির পাড় কবরস্থানের মুর্দেগানদের ইসালে সওয়াব উপলক্ষে আজকের এই পবিত্র খতমে কুরআন ও দোয়া ও ওয়াজ মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি মুআজ্জাজ হযরত উলামা একরাম, মুরব্বিয়ান একরাম, যুবক ভাইয়ান, ছাত্র বন্ধুরা, এলাকার ধর্মপ্রাণ মুসলমান ভাই ও বন্ধুরা, পর্দার অন্তরালে পর্দা নিশিন মা ও বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি দরবারও লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ মুর্দেগানদের স্মরণে আজকের এই ইসালে সওয়াব মাহফিল হাজিরি দেওয়ার তৌফিক দিছেন। মন প্রাণ খুশি করি আল্লাহর শুকরিয়া আদায় করি হোক আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, বিজ্ঞ উলামায়ে হযরতে আপনার সামনে গুরুত্বপূর্ণ আলোচনা রাখছেন। আমরা বড় মুবারক এক সময়, মুবারক রাত্রিতে বইছি। প্রথমত শুক্রবারই রাতকুর মেহমান, আর পাশাপাশি আল্লাহর রজব মাসর আগামীকালকে দিবাগত রাত পবিত্র মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শনিবারই রাত্রিতে আল্লাহ আমরা এত মুবারক সময় মুবারক মাহফিল হাজিরি দেওয়ার তৌফিক দিয়েছেন। মন খুশি করে হোক আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমার ব্যক্তিগত অসুবিধা থাকায় আমি নাও ফুরিয়া দিলাইছিলাম যে মাহফিল আইম না। আমার মা কঠিন অসুস্থ, গতকালকে তো কঠিন বেমার, মেডিকেল ভর্তি করছে। এর বাদে যখন আমার সেক্রেটারি হইলা বলি এই মাহফিলটা যাইতো কোনো কারণে, ছোট্ট একটা বাচ্চার গোফল্লা, যে বাচ্চাটা সম্ভবত নিদ নাকি তার নাম আছে, নিদ, জি নিদ 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 নামে একটা বাচ্চা, ছোট্ট একটা বাচ্চা। হয়তো কিবা আমার মোবাইলে আমার চিনছে বা যে কোনো কারণে ইন্টারনেটের মাধ্যমে খুব বেশি ওয়াজ শুনতো। এই বাচ্চাটা হঠাৎ মারা গেছে। আমি নাম উনার বাদে হইলাম রে, নামও তো নিদ শব্দের শাব্দিক অর্থ আমার জানা মতো গুম, নিদ অর্থ গুম। যদি নাবালিক বাচ্চা শিশু ইয়া থাকে তার আল্লাহ দিছে, তারে আল্লাহ জান্নাতি গুম পারাইয়া রাখি দিছে। সুবহানাল্লাহ। এটা তো বাবা মার বানাইল কোনো কথা নাই। শিশু বয়স মানুষ বাচ্চাইন মারা গেলে ইতা বাচ্চাইন তোরে জান্নাতি আরাম আল্লাহ পৌঁছাইয়া দিলে। সুবহানাল্লাহ। এটা মানুষের জীবনের সফলতা, মানুষের জীবনের সফলতা আর বিফলতা নির্ভর করে তার যাওয়ার উপরে। একজন পরীক্ষার্থী বাচ্চা যেভাবে পরীক্ষার রেজাল্টের উপরে সম্মান অসম্মান নির্ভর করে, ঠিক একটা মানুষের জিন্দগির শেষ সময়টা তার লাগি সফলতা এবং বিফলতা নির্ভর করে। এতে মানুষ বড় হোক আর ছোট হোক, কম বয়সী হোক আর বেশ বয়সী হোক, একজন মানুষ দুনিয়ায় তো যায় কোন পথে অষ্ট হইল বিষয়। এই জমিনের মাঝে বহুত মানুষ কম বয়সে মারা গেছেন, কিন্তু এটা মানুষের জীবনটা বড় সফল। আবার বহুত মানুষ কিছু কইবানি আমার হইল। আসসালামু আলাইকুম। আমরা চেয়ারম্যান সাহেব আছেন, আমরা ৮ নম্বরের সদস্য আবুল হোসেন ভাই, ৯ চেয়ার আগবই অসুবিধা করে সম্মানিত হাজিরিন, আল্লাহ কবুল করতা মানুষের জীবনের সফলতা এবং বিফলতা নির্ভর করে মানুষের দুনিয়াইতনে যাওয়ার উপরে। আর মানুষের যাওয়া যত সফল হয়, মানুষের
পরকালর জিন্দেগিও তো সফল হয়। সুবহানাল্লাহ। এতে কেউ কম বয়সে মারা যাক আর কেউ বেশ বয়সে মারা যাক, দুনিয়ায় বহুত মানুষ কম বয়সে মারা গিয়াও জান্নাতি বনি গেছে, সফল হয়ে গেছে, আর বহুত মানুষ শত শত বছর বাঁচিয়াও জাহান্নামী বনিয়া গেছে। মাতই না, ফেরাউনি জমিনে কম বয়সে মরছিল না বেশ বয়সে মরছিল? 800 বছর খালি বাদশাহীও করছে। ফেরাউনের বাদশাহীর জিন্দগি আছিল 800 বছর। 800 বছরের মাঝে একটা দিন তাপ উঠছে না, উজাতর বেটা আছে মাত বুজরা নেই, নুজাতুল মাজালিস অঞ্চলে বেটা আছিল 1400 বছরের না 1600 বছরের বাদশাহ, তার নাম লেখছেন আদ জাতির বাদশাহ। লড়াই না জানো, লড়লে আমি বিপদে পড়েছি, এমনও ডর করে ইদানিং স্টেজ পড়িয়া মানুষের দুঃখ পাইরা কতটা চিন্তা, এর মাঝে যদি খালি লড়ইতে বেড়া লাগে। যারা করে দি বইছেন জানি না আর্জেন্টিনা না ব্রাজিল, এদি আগলি আগলিয়া বইলা বিষয় কিতা এখানে আল্লাহ আস্তে হইয়া বোয়া যায় না, ইনসাফ কইতাই কিলা অত হইলে জায়গা খান গরম হয়েছে, কষ্ট হয় না তো একটু আগুয়া ওখান মনলুই আগুয়া ওখান আল্লাহ আপনারা আগুইয়া বইবা, আল্লাহ জান্নাত আপনারা আগুইয়া বোয়ার সুযোগ করিয়া দিন। একটু কষ্ট হয়ে পিছনে পাইয়েন, একটু সামনে আগ বুঝা যায় যেমন গেলার এরা লোকে হেরাল দরবার হয়েছে। যে ভাইয়েন রাস্তাঘাটে উবাইতে আসছেন, হাঁটিতে আসেন, দয়া করে মাহফিল অর্থাৎ দোয়া করমু আল্লাহ যে ভাইয়েন কিন্তু রাস্তা বা হাঁটিরা এরা মাহফিল হওয়ার তৌফিক দোক আমিন। আল্লাহ যারা উবাইতে আসছেন এরা মাহফিল হওয়ার তৌফিক দোক আমিন। আল্লাহ বিনা খামে যে গুনতে চক্কর দিরা আর উবাইতে আসছেন ইতারে জীবনে আল্লাহ উবাত রাখি আর আল্লাহ চক্কর দেওয়াই আখানো হয় আমিন। মাত আশা করে কোথায় বেকার চক্কর দিত মানে বা আস্থা বছরে একদিন মাজিদ। আপনারা এলাকার মানুষ তো মাশাআল্লাহ বালা, আমরা এলাকাত কিছু কিছু বেটাই না আছে নিতে 12 মাইয়া 39 আছে, এগুন তোরে আমরা এলাকার মানুষের মাউগা খানা ডাকে। আল্লাহ শুক্রিয়া, আপনারা এলাকার মানুষ বালা আলহামদুলিল্লাহ। এখনো কিছু মানুষ গুড়া নিতে আসেন, আল্লাহ তার গুড়া নেহান বন্ধ করো হোক আমিন। সময় তো হাজরিন, আদ জাতির এক বাচ্চা আছিল 1600 বছরের বাচ্চাই করছে। কত বছর? 1600 বছর। আমার 14 গোষ্ঠী মিলাইলেও 1600 বছর হইত না, না এটা বাচ্চাও আছিল 1600 বছর। 12,000 মহিলারে বিয়া করছে। মাইগো কিতা মনে করো, কমলগঞ্জ জেলা কোনো চাষা আসেননি। 12,000 বেটিরে বিয়া করছে, 13,000 সন্তানের বাপ হয়েছে। আমি বানাইয়া কইয়া না, নুজাতুল মাজালিসের মাঝে লেখছ যে 12,000 মহিলা বিয়া করছে, 13,000 সন্তানের বাপ হয়েছে। 12 আর 13 কত? 25,000। চাচা তার গুণ লিয়া 12 হইলে 20 উঠে দিয়ার গাড়ি চলতায়নি, এমনিও রোড জাম করলি। ওটা বেটাই নই জমিন অত লম্বা জীবন পাইয়া নাফরমান হইয়া দুজকি হইয়া মারা গেছে। মাত বুঝাইতে পারছি না, বুঝাইতে পারছি নি? তাইলে দুনিয়ার জমিন লম্বা জীবন পাইলাই না বাড়তি জীবন পাইলা একটা বিষয় নাই, বিষয় হইলো আপনার আওয়া আর দুনিয়াইতে যাওয়াটা কতটা সফলতা। মাতই না, আপনি আমি দুনিয়ায় তাইছি একদিন যাওয়া লাগবো তো, আল্লাহ আস্তে জুড়ে মক্কা যাওয়া লাগবো তো, না যাইতা নাই ভাই যাও আইও কা আপনার কারণে সবে হবাই দি তেলা হইয়া যাইতা মাশাআল্লাহ। মেম্বার সাহেব বক্কা ও যে ভাই এন উবাইতা আছেন, আল্লাহ তারে বইবার তো অভিজ্ঞ আর বই না তো তারে সারা জীবন টেঙ্গো খান সুজা রাখিও ও বইব হোসাইনুল্লাহ খাজ হইয়ার বাধ্য হয়। সময় তো হাজিরিন, এই জমিনের মাঝে আল্লাহ সফলতা যারে দিলাইছে এ কম দিন দুনিয়াইতে সফল হয়ে গেছে। সুবহানাল্লাহ। আপনারা 1 মিনিটের লাগি মনে রক্ষা চাই, কারবালার ময়দানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর 4 মাসের যে বাচ্চারে ইয়াজিদ বাহিনী হত্যা করছিল পানি খাবানির বদলা, সত্যি করে রক্ষা যায়নি বাচ্চাটার 4 মাস বা 6 মাসের জীবনটা সফল নি না বিফল? মাতকা সফল নাইনি।
যে সময় তান বিবি সকিনা কইসলা যে সাপ তান বিবি যে সময় কইসলা সাপ আমার বাচ্চা করে নিয়ে একবার তো আপনি পানি খাওয়া দুঃখিত সকিনা হইল তার মেয়ের নাম বাচ্চা করে নিয়ে পানি খাওয়া কোয়া ওই সময় আল্লাহ নবীর আওলাদে কইসলা গো বিবি এই নিষ্ঠুর জাতীয় তোমার বাচ্চারে পানি দিত না কইলা সাহেব এরার দুশ্মনী আপনার লোকে দুই বাচ্চার লোকে তো কোন দুশ্মনী নাই দয়া করি আমার বাচ্চা করে পানি খাওয়া কোয়া কারণ আজ 3 দিন ধরে তাবুর মাঝে খানি নাই পানি নাই যে কারণে আমার বুকও শুকাই গেছে বুকুর মাঝে দুধও নাই বাচ্চা করে যে দুধ পান খবরায় নিরুপায় হইয়া বাচ্চা করে লইয়া গেলা যাওয়ার বাদে এজিদর প্রায় 4000 শূন্য পুরাত নদীর পার পানি পাহারাতের ওই সময় গিয়া একটু দূরই খাড়া হইয়া ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নিয়ে কইছিল এজিদ বাহিনী এই ফুরাত নদীর পানিরে আল্লাহ সৃষ্টি করছে দুনিয়ার পশু পাখি বহুত প্রাণী হলে এই ফুরাত নদীর পানি খার কিয়ামত পর্যন্ত খাইব আইজ মানুষ খান নানি মাত্র না খানে হ্যাঁ কিন্তু তোমরা জানো জিদ বাহিনী তোমরা জানো যে এই পানি টানি নদী নালা সব কিছুরে আল্লাহ সৃষ্টি করছে আমার নানা জান রহমতুল্লিল আলামিনের উসিলায় বড় করে কন্যা সুবহানাল্লাহ আল্লাহর হাবিবর বেটায় যখন ও কথা আন কইলা যে তোমরা জানো যে এই পানিরে আল্লাহ সৃষ্টি করছেন আমার নবীর উসিলায় সুতরাং তোমরা আমার বাচ্চা করে বুড়া পানি দাও আমারে দিও না নাফরমান এজিদ বাহিনীর তীরান্দাজ যেগুনতে তীর মারতা বলে একগে উঠিয়া হইল রে কাম করো ইমাম হুসাইনের বাচ্চারে জীবনের লাগি শেষ পানি পান করাইয়া দিলাও আল্লাহর হাবিবর আওলাদে তান বাচ্চা করে এজিদ বাহিনীরে দেখাইছিলা যে আমার ও বাচ্চা করে পানি পান করা মুহূর্তের মাঝে একটা তীর আইয়া কিতাবের মাঝে আল্লামা শফিউ কালবিয়ে লেখেন তীরটা আইয়া বাচ্চার বুকে দিয়া হামাইয়া আর ও বাচ্চার বুক সে ধরিয়া পিঠে দিয়া গিয়া বারইয়া ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আতর চামড়ার মাঝে গিয়া এই তীরের আগা গাড়ি গেল টান মারিয়া বার হল্লা তীর বার হতে সময় বাচ্চার ছোট্ট বাচ্চার কলজাটা পর্যন্ত বাড়িয়া আইল সারাটা বাচ্চার রক্তে রঙিন হয়ে গেল ইয়া আল্লাহ আওলাদে রাসূল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তীর টান মারিয়া বার করিয়া ফালাইন বাচ্চার রক্তে লাল হয়ে গেলা মুহূর্তের মাঝে বাচ্চা জমিন ছাড়িয়া বিদায় হয়ে গেলা বাচ্চার রক্ত দিয়া শরীরটারে রঙিন করলা কইলা রে বাচ্চা তোমারে দুনিয়ার কোনো পানি দিয়া গোসল দেওয়াইতাম পারলাম না কিন্তু বাচ্চা তুমি শহীদ হয়ে গেছো পানি পান করছো নাই কেন ঠিক আমার মনে সাক্ষীদের আল্লাহ তোমারে জান্নাত নিয়া না জানোর হাউজে কাউসার পান করাইবা মনের মাঝে সান্ত্বনা লইয়া আইলা যে আমার বাচ্চা করে আমি চিরদিনের লাগি শেষ করিয়া লইয়া আইলাম বিবিরে আনিয়া ডাকিয়া কইলা বিবির নাম আছিল শহর বানু বিবিরে কইলা বিবি বাচ্চা করে নেও আর কোনোদিন এই বাচ্চা পানি পান করতা না আর কোনোদিন এই বাচ্চা খান দিতা না আল্লাহর হাবিবর আওলাদ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবিরা তো বাচ্চারে তুলিয়া দেন চকুর ফানি বালাইয়া বিবিয়া খান্দই না আর কইন আল্লাহর নবীর আওলাদ এই ইয়াজিদ বাহিনী এত নিষ্ঠুর হইল কিলা এই বাচ্চা গুরবা দেখিভাবে তারা তীর মারল আল্লাহর হাবিবর বেটায় ডাক দিয়া কইন বিবি এই মানুষগুলা নবীর ইজ্জত চিনছে না জানছে না বুঝছে না কিন্তু তুমি চিন্তা করিও না মনের মাঝে কোনো কষ্ট নিও না গো বিবি এই বাচ্চা গুরবাদি চাইয়া তুমি মন দুঃখ নিও না আমরা এই বাচ্চা শহীদ হয়ে গেছেন কোনো দুঃখ নাই কিন্তু আমার দিলে সাক্ষী দে বিবি কাল কিয়ামতের ময়দানে আমার বাচ্চার প্রতিটা রক্তর বিনিময়ে আল্লাহ গুনাহগার নবীজির গুনাহগার উম্মতরে আল্লাহ জাহান্নাম তনে মুক্ত করিয়া দিলাইবা হাজারে হোকা যায়নি বাচ্চার শহীদ হওয়াটা মাত্র কম দিনে 6 মাসের জিন্দগিটা সার্থক নি না সার্থক না
মাদকা সার্থক নি সার্থক। আরো বাচ্চার কথা আপনার মনে করাইয়া দিই, আমরা সিলেটের জমিনে আমরা ইসলাম পাইছি খিলা সাহেব, আপনারা জবাব দিবা না? নিশাউজ্জল আল সাহেব রুসিল হজরত দয়া করে মাতুকা হজরত শাহজালাল মুজরদি ইয়ামানি রহমতুল্লাহ আলাই রুসিল না কিদা শাহজালাল ইসলাম কোন কারণে কেন জানেন? জানার দরকার, কারণ আমরা সিলেটবাসী এগুলা না জানলে আমরা বড় কষ্ট। এটা আমার বড় দিলের মাঝে আইছে চেয়ারম্যান সাহেব হই, এটা বাচ্চাও ওই এলাকার আমার ফোন করি, আমার সেটাই হয়েছে বাচ্চাকে 4-5 বছরের বাচ্চা, নাম আছিল নিদ। ও বাচ্চাকে বুঝিল মোবাইলে আমার ওয়াজ গজল তা শুনত, খুব বক্ত আছিল। আল্লাহ তারি মহব্বতে তুমি কবুল করো আল্লাহ। ও বাচ্চাকে বুঝিল আখতা মারা গেছে, আমার মনে আইলো আখতা কি আল্লাহ তার ও শিশু জীবনটারে আল্লাহ কবুল করি। কারণ এই বাচ্চার মা বাবা যদি সবর করতে পারে, নবীজি ফরমাইছেন কিয়ামতের ময়দান ও বাচ্চারও ছিল তার মা বাপরে আল্লাহ জান্নাতি বানাই দিলি। আমার সাথ দিও না সম্মানিত হাজিরিন, সিলেটের জমিনে শাহজালাল সাহেব আইলা এই জমিনে ইসলামের পতাকা উড্ডীন খুল্লা ইকান হাসা। কিন্তু এই জমিনে শাহজালাল আইলা খেনে কোন বিষয়টারে কেন্দ্র করিয়া বলে 7 দিনের এক শিশু বাচ্চারে কেন্দ্র করিয়া। কয় দিনের? হ্যাঁ যুবক ভাই আনন্দা জুড়ে কয় দিনের? 7 দিনের এক শিশু বাচ্চারে কেন্দ্র করিয়া, যে বাচ্চার জীবন আছিল মাত্র 7 দিনের দুনিয়া। কয় দিনের লাগিয়েছিল? 7 দিনের। মুসলমানের বাচ্চা জন্ম নিলে জন্মর দিন গোসল দেওয়াইয়া পবিত্র করিয়া ডাইনখানো আজান আর বউখানো কামত, আর 7 দিনের খালো সুন্নতে আকিকা দিয়া বাচ্চারে একটা নাম দিতা। এই বাচ্চার নামে বুঝা যাইতো এই বাচ্চা এই মুসলমানের বাচ্চা। মাদক আওয়াজ বাচ্চার নাম কিতা হইতো? মুসলমানই নাম হইতো, যে নামে বুঝা যায় গো মুসলমানের বাচ্চা। আজকে তো মুসলমানের বাচ্চাই না, অন্য ধর্মের বাচ্চা বুঝার কুদরত নাই। বেটার বুয়ার নাম রাখি দিছে পুতুল। বাবা মাইকর বা ইকোটা টোটাল কমাইলাও, বুয়ার নাম রাখছে কিটা? পুতুল, পাপ্পু, শ্যাম্পু, পুতুল, লিটন, টিটু, জন্টু, মন্টু, সাগর, মাতই না আলে বাসা এটা রাখছে না রাখছে না। সেদিন আরো নাম এলিয়ন, বুতর গরের বুতর খাতা বইতলে কিতার আছে। কয়েকদিন বাদে নি লেফটিন রাখিলে আমি ওখানে ছিলাম রাখতে। এখন তো আর এটা কোনো বিষয় না, বেজার না জানো মানুষের রুচি কত নিচে দিলামছে কল্পনা করতে পারতাম না। বালা বালি মার্কেট চনে ফ্যান্ট লইয়া নেরিগুর তলে উড়ে সাইডবাদি কুলিয়া রাখিছে জানালায় ওখানে ফারা আস্তা নয়া ফ্যান্টও আনছে 1200 টাকা দিয়ে লইয়া এগুর ওবাদি সাইডবাদি ফারা। তার রুচি কত ভালো হয়েছে চিন্তা করো, বুঝা যায় ইবাদি এসির বাতাস খাইতো মনে হয়। এর মাঝে যদি ফ্যান ফিন্দাত লাগছে এমন ফিন্দে নবীজি কইছেন, নবীজি ফরমাইছেন নাবির তো 8 ঘন্টা পর্যন্ত ফ্যান থাকতো ঘন্টার উপরে, লঙ্গি ফ্যান পায়জামা থাকতো ঘন্টার উপরে, নাবির উপরে মাতই না ঘন্টার উপরে আর নাবির উপরে। হে বেটা এমন ফ্যান ফিন্দা ইকছে ইদানিং দেখুন জানো একটা জানকলে ফ্যান ফিন্দা ইকছে খালি লামাইয়ে ফিন্দে। ইবাদি লামাইতে জুতার মাঝে দিয়ে 1.5 হাত নিচে কি, আর ইবাদি লামাইতে কিবারে গাঙ্গর ফারু লিয়া গেছি। আসিও না ভাইয়েন খো হাসা কইছে মিছা এলা বহুত মুসল্লির করে একদিন এগুর করে আমিও বিপদ হরসাম। হেবেটা আগর খাতার আর মুই করর খাতার লাগাইছে টি শার্ট আর ওলা বেজুইতা প্যান্ট। ইন্না লিল্লাহ, যেমনে রুকুত গেছে আর তার গেঞ্জি হরি গেছে, তো মুই তো করছি বিপদ, মুই তার করর খাতার যেমনে গেঞ্জি হরছে রে ভাই কিতা কই মু একেবারে ব্রহ্মপুত্র নদী দেখাই গেছে। কি খারবার শুরু করছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। শোনা ভাইয়াইন কবিরা গুনাহ নাবির নিচে লঙ্গি প্যান্ট পিন্দা কবিরা গুনাহ। হ্যাঁ, যদি আপনার ওই পাঞ্জাবি আছে বা লম্বা শার্ট আছে আর ইবাদি দিন ইসলামী অসুবিধা, ও মূল উদ্দেশ্য হইল
আপনার নাভির নিচের অংশটা আপনি খেউরে দেখাইতা না, এটা কবিরা গুনাহ। মাত বুঝাইতে পারছি নি? আল্লাহর ওয়াস্তে একটু খেয়াল করেন যান, যেগুনতে ভিন্দিতা মাটি পর্যন্ত হিগুনতে ভিন্দা আইছেন এখন উফরে দি তুলিয়া দেখুন জানো জোয়ান জোয়ান হুড়িনতে ইদানিং প্যান্ট ভিন্দা আইছেন, পায়জামা ভিন্দা আইছে, কিতা সেলোয়ার ভিন্দা আইছে, তাই ভিন্দিকে আটুর নিছে আর ঘন্টার উঠি। ও মাইগো তুইও তখন তুলি খানে উঠি তোরা খাইকে কইছে এই গুছি দেখাই আটি তো মাইলে নৌরা হুড়ি তাই দেখে কইছে তাই নিয়ম হইল জুতার একেবারে গুড়িয়া মাটির পাওয়া পর্যন্ত বলছে, পাওয়ার পাতা পর্যন্ত ঘুরতো। হিজ্ঞা তুললিছে কত আনি আর যে গিয়া তুলতো গেলাম আইয়া জুতা দেবা নিয়ে আলে কত বড় বেজুত চিন্তা করি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ তুমি আমরা হেফাজত করিও, হেদায়েত করিও, হোক আমিন। মাত্র 7 দিনের বাচ্চা, তার নাম কিতা আছি? একজন ভাই মাতবা নামটা কিতা আছি? জি না, বুরহানুদ্দিন সাহেবের ছেলের নাম কিতা আছি? গুলজার আলম। হও নামটা কিতা আছে? হ্যাঁ যুবক হল জুড়ে হও, নামটা কিতা আছে? গুলজার আলম, সৈয়দ গুলজার আলম, নবীর বংশের মানুষ। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবর আওলাদ মাত্র 7 দিনের লাগি দুনিয়াতে আসলা, কিন্তু এই 7 দিনের জীবনটা কত সফল হয়েছে। নদীরে পার ভাঙ্গে ওই পার গড়ে, এ পার ভাঙ্গে ওই পার গড়ে, এই তো নদীর খেলা রে ভাই, এই তো নদীর খেলা। সকাল বেলা বাদশারে তুই ফকির সন্ধ্যা বেলা। হযরতে বুরহানুদ্দিন রহমাতুল্লাহি তাআলা আলাইহি আরব দেশজনের নবীর খানদানোর মানুষ। এই জমিন, এই সিলেটের জমিন হাইসলা 2টা উদ্দেশ্য। একটা উদ্দেশ্য হইল এই জমিন হালাল রুজি রুটি করমু, হালাল রুজি করিয়া জীবন বাঁচাইমু। 2 নম্বর উদ্দেশ্য হইল এই জমিন আল্লাহর দিন প্রচার করিয়া মানুষের ঘরে ঘরে কলিমার আওয়াজ রে পৌঁছাই দিমু। 2টা উদ্দেশ্য, ভালো না খারাপ? মাত্রই না। আল্লাহর ওলি মাত্র 13 জন মুসলমান বা 13টা পরিবারের মুসলমান লইয়া আরবের জমিন তো নেই, জমিনের মাঝে আইলা আওয়ার বাদে আল্লাহর বন্দায় হালাল রিজিক রুটির তালাশে এই জমিন আইয়া পৌঁছিলা। বর্তমানে যে জায়গাত বুরহানুদ্দিন সাহেবের মাজার, এই জায়গার নাম হইল কুশিঘাট। ইকানোর লেখায় পড়ায় নাম হইল 13 রতন। কিদা জোরে হোক কিদা? 13 রতন। 13 রত্ন কেনে বলে হো 13 জন মুসলমানের শিরোনামে 13টা রত্ন বা 13 জন রত্ন, সেই নাম অনুযায়ী এরিয়ার নাম 13 রতন। বিশ্বাস করেননি? সিলেটের জমিন শাহজালাল সাহেবের কদম যেন লাগছে, আল্লাহর ওলির উসিলায় এক একটা এরিয়ারে আল্লাহ এক একটা নাম ধরাইয়া রাখি দিছে। নামাইন জুড়ে হোক সুবহানাল্লাহ। আমার ভাই হল বন্ধু হল হযরত বুরহানুদ্দিন শেখ বুরহানুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর হাবিবের বংশধর। এই জমিনের মাঝে হালাল রুজি করিয়া জীবন বাঁচাইতে চলতে যাইরা ইবাদি বয়স আস্তে আস্তে বাড়তে 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 বৃদ্ধ বয়স হয়েছে। কোন সন্তান আজ পর্যন্ত পাইছেন না। প্রায় 70-80 বছর বয়স হয়ে গেছে, কোনো সন্তান নাই। হঠাৎ করে আল্লাহর বান্দার মনে আইছে, আল্লাহ নিজের জীবন তো বাঁচাই দিলাম কোন রকম, কিন্তু তোমার দিনের তো কোনো ফায়দা করতে পারলাম না। ও মৌলা, আমি তো এই জমিনে ইসলাম তোমার দিন প্রচার করবো, কিন্তু আমার দ্বারা তো তোমার কোনো দিনের লাভ হইল না। আল্লাহ তুমি দয়া করি আমার একটা সন্তান দেও, আমার একটা আওলাদ দেও, আমার একটা বাচ্চা দে, অন্তত কি আমার বাচ্চা করে তোমার পতর প্রতীক বানাইয়া তুইয়া যাইম। যদি বাচ্চাকে পাইতে অন্তত কি আমার বাদে এই জমিনে আমার বাচ্চারও ছিল তোমার দিনের নি কোনো ফায়দা হয়, ও আশা খানা বেখর। সুবহানাল্লাহ হইতা নাই?
আল্লাহর ওলির উদ্দেশ্যটা ভালো না খারাপ? আমরা তো আওলাদ তো খাই অনেক কারণে। বহুত আছে গোষ্ঠী বড় হইবার লাগে হয় আল্লাহ যদি আমার ফাইল গুতে আল্লাহ ইটলাইতে তে গোষ্ঠী বড় হয়ে গেলে আমার লাগে কোনো জ্ঞান মাত্র আল্লাহ না লাঠি লিয়ে পারি গেলাম মাত্রই না। সব মানুষের উদ্দেশ্য সমানই বাঁচা। আল্লাহর হাবিবর আওলাদে আল্লাহ নবীর বংশ ধরে বড় আশা করিয়া কইলা আল্লাহ একটা বাচ্চা দেও রে আল্লাহ, তোমার রাস্তায় আমার বাচ্চা করে আমি তো ইয়া যাইম, আমার বাচ্চাগুর দ্বারা তোমার দিনের যদি কোনো ফায়দা হয় তো ওখানে আমার স্বার্থ হইল। বড় আফসুস আরম্ভ করছে, নমাজ পড়িয়া খান্দইন, তাহাজ্জুদ পড়িয়া খান্দইন, আল্লাহর কাছে দিনে রাইতে খান্দইন, বিবির কইন বিবি খান্দ, আল্লাহ যদি সাইন দিতে পারেন। হঠাৎ করিয়া প্রায় দীর্ঘ 50 ঊর্ধ্ব বয়স হওয়ার বাদে ইটা আল্লাহর বন্ধায় আল্লাহর কাছে খান্দিরা। আর একদিন আল্লাহর বন্দার মনের মাঝে আইছে যে আল্লাহ যদি একটা বাচ্চা দেও রে আল্লাহ, তাইলে তোমার দিনের প্রতীক বানাইতাম, তোমার ধর্মের একজন দাড়ি বানাইম। আল্লাহ আর এই বাচ্চা বাইলিলে তুমি আল্লাহর রাস্তায় আমি একটা গরুরে আল্লাহর রাস্তায় কুরবানি দিয়ে আমার বাচ্চার সুন্নতে আকিকা আদায় করব। আল্লাহ দুয়ারে কবুল করলিছেন। একদিন বিবিও খবর দিলা সাহেব, মনে হয় আল্লাহ আপনার দোয়া খান্দন কবুল করলিছেন, আল্লাহ আপনার এক বাচ্চা দিবার আশ হয়ে গেছে। সুবহানাল্লাহ। এখন স্বামী স্ত্রীর গোনার দিন আস্তে আস্তে আগ্রহীতে আছে, যত সময় যায় অধীর আগ্রহে পূর্ণিমার চাঁদর অপেক্ষা করা যে কোন দিন আল্লাহ আমরা করে পূর্ণিমার চাঁদ দেবা। আল্লাহর হুকুম অপেক্ষা করতে 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 একদিন আল্লাহর খাস মেহরবানি আল্লাহ হযরত বুরহানুদ্দিনের বিবির পেটনে এক সোনার টুকরা এক মানুষের বাচ্চা আল্লাহ দুনিয়ায় দিলা। আল্লাহর এক মায়ার প্রিয় বন্দারে আল্লাহ দুনিয়ায় দিলা। বাবায় তার বাচ্চার নামটা রাখতে গিয়া সুন্নতে আকিকা করিয়া 7 দিনের খালই বাচ্চার নাম দিলা গুলজারে আলম। দয়া করে হোক নামটা কিতা? গুলজারে আলম। আর সুন্নতে আকিকা করতে গিয়া গরু কুরবানি দিলা। আর গরু কুরবানি করিয়া 13 জন মানুষ বা মাত্র কয়েকজন মানুষের তো এই গুস্ত ইগনেন খাওয়া সম্ভব নাই না? সম্ভব। আজকাল তো মাশাআল্লাহ একটা গরু কুরবানি দিলে সারাও একজনে খাইতে পারবো, কারণ তার ওটার গরু ফ্রিজের বাক্স আছে, সারা আর ইয়া থই দিব, লাগাবাড়ির কোনো গরিবরে না দিলেও পারবো। তার ওটার মনে মাঝে কুরবানি তো লাইছি আর সারা বছর গরু গুছলো হাত নেয়ার বাঁচি গেছি। এরা বহুত টাইমতে খোর রাউই হাত না কেনে হিসাবে তো আর ফ্রিজও নাই, গুস্ত করিয়া তৈবার সুবিধাও নাই। আল্লাহর বন্দায় নিজে যা পাল্লা খাইলা ও আপনজন ওল্লারে খাবাইলা, আর বাকি গুস্ত বানাই আল্লাহর উলিয়ে পশু ফাঁকির লাগি আল্লাহর হস্তে বিলাইয়া দিলেই। জঙ্গলিয়া পশু ফাঁকি হলে এইগুলো খাইব। আল্লাহর দেওয়া হালাল বস্তু খানাই যে কোনো জিনিস হালাল। হঠাৎ করে একটা কাক খাওয়া, যে খাওয়া এক টুকরা গুস্ত বা সিলে এক টুকরা গুস্ত নিয়া খাইলিতে তো খাইলি লনে না খাইয়া এই সিলে তার গুস্তর টুকরা খান লইয়া রানা দিছে। শালার সিল গুস্তর টুকরা মুখ লইয়া যাইতো মনে হয় তার বাড়িত, আর যাওয়ার পথে তার মুক্ত নেই গুস্তর টুকরা খান এমন এক জায়গাত পড়ছে যে জায়গা তৈল রাজা গড় গোবিন্দর মূর্তিগড়ের একেবারে সদর উঠান। জানি না আমার মাত বুঝেননি আপনার, যে গড় মূর্তি আছে পূজা করার ও গড়ের সামনে বুঠা একটা উঠানোর পরিষ্কার জায়গা সিলর মুক্ত নে গুস্তর টুকরা পড়ছে। কি গো আসিল না আরাধনা করাত পূজা করাত, যেমনে বার হইছে বার হইয়া দেখছে যে কুলা মাঠের মাঝে গরুর গুস্ত, মাথই না গরুর অঞ্জুরে কইতে গরুর না মাংস, গরুর না মাংস অনবাল্লা করি মনে রাখুন যান। যা মায়ের অংশ তাকে বলে মাংস। গরু ইগু যে তার মা ও তার লাগি মাংস। আমরার মা নিগুর, আমরা লাগি হালাল জিনিস, তারার লাগি মা এর দায় তারার ইয়তটা জ্বলছিল।
বুরহানুদ্দিনরে কোন অপরাধে মারলো আর তার ফুয়ারে হত্যা করলো কোন অপরাধে? যেমনে গিয়ে গরুর গোশত দেখলো ওই সময় চিৎকার দিয়ে উঠলো, রাম 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 হইয়া চিল্লাইয়া মুরকি দিয়ে উঠছে। ওই সময় কইল কি তো হইছে? খবর গিয়া চড়াইয়া পৌঁছি গেল রাজা গড়গোবিন্দর খানো গিয়া রাজা গড়গোবিন্দ যখন উঠলো গরুর গোশত মিলছে, তাও কোন জায়গা? একেবারে মূর্তিগরের সামনে। অত বড় দুঃসাহস, আমার মূর্তিগরের সামনে গরুর গোশত, গরুর মাংস অর্থাৎ মায়ের অংশ, গরুরে তারা মা হইয়া পূজা করে, ও মারে খেগে জব করলো, আমার মার জাতর উপরে খেগে দা লাগাইল। ও রাজা গড়গোবিন্দ সিপাহী হলে চতুর্দিকে ফাটাইয়া খবর লইছিল। খুঁজতে খুঁজতে দেখা গেছিল যে বুরহানুদ্দিন সাহেব তার বাচ্চার আকিকা করতে গিয়া আল্লাহর রাস্তায় গরু কুরবানি করছে। সুবহানাল্লাহ। হুন্দানি বাবা যুবক হল, আজকে আমরা এখানে একদম হাতিয়ার মনে করি আর যে উদ্দেশ্যে জীবনের সফলতা লম্বা জীবন পাইলেও হয় না, সংক্ষিপ্ত জীবনও আল্লাহ মানুষের সফলতা দিতে পারে। মাতই না খেলে সংক্ষেপ জীবনেও মানুষের আল্লাহ সফলতা দিতে পারে। আর নাইলে ফেরাউন লাগান 1000 বছর হায়াত পাইয়াও কোনো লাভ হইতো নাই, আর আজ জাতির বাচ্চা লাগান 1600 বছর লাভ দুনিয়ায় তাইয়াও কোনো লাভ নাই। বুরহানুদ্দিন সাহেবের 7 দিনের বাচ্চা যে সফলতা দেখাইয়া এই জমিনের মাঝে যে বদলা দিয়া গেছে, কিয়ামত পর্যন্ত আল্লাহ সুনারক করে আল্লাহর বান্দার ইতিহাস রাখবো। সুবহানাল্লাহ। দুঃখজনক হইলেও সত্য, আজকের সমাজে দুঃখজনক হইলেও সত্য, আমরা মুসলমানের বাচ্চা কিন্তু আমরা অতীত ইতিহাসে আমরা ভুলি যাই। আজ আমরা ওটা ইতিহাস ভুলার কারণে আজ নাস্তিক মুরতাদ বেঈমান বেদিন হলে আমরা বিভিন্নতা দিয়ে আক্রমণ করে। আজ ওগুনতে আমরা বান্দর বানাইতা রতা বানাইতা তারে জিকাইন জানে বলে এই বান্দরের দাম বেশি না মানুষের দাম বেশি? আপনারা কি তখন বান্দরের দাম বেশি নাই? ওই অতদিন মানুষে কইতো আগাটে গাট হইবা আপতে ভোত হইবা মানুষ, এখন আর ইতা কইন না জানো, কইন জানো আগাটে গাট হইবা আপতে ভোত হইবা আর বান্দরের চাও মানুষ হইব। বইতলে ভাইলে জিকাইলাম না, এ বলদ আল্লাহ নিজে ফরমাইছেন খালাকাল ইনসান, সবচেয়ে আল্লাহ নিজে কোন খালাকাল ইনসান, আমি মানুষ জাতির সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ কইতা না, মানুষটা কে সৃষ্টি করছে? জুড়ে হোক কাকে? কেমন সুন্দর করিয়া লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সবচেয়ে সুন্দর করিয়া আল্লাহ মানুষ বানাইছে। জুড়ে কইন সুবহানাল্লাহ। কেমন সম্মানী করিয়া ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহর সৃষ্টির মাঝে যত জাতি আছে সবচেয়ে সম্মানী আল্লাহ মানুষকে বানাইছে। আর মানুষের মাঝে আল্লাহ কুনতুম খাইরা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আল্লাহর সৃষ্টির মাঝে মানুষ দামি আর মানুষের মাঝে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত দামি। জুড়ে কইতা নাই সুবহানাল্লাহ? আমরা দাম মানুষ হয় না বান্দরের বাচ্চা হয়? জুড়ে হওয়া ভাইয়াই আমরা মানুষ হয় দামি হইছি না নি? আর যখন বান্দর হইতা যাইরা ও তারে কইন জানে বলে তে কাম কর, তোর ফ্যান্ট কুলার দেখি তোর লেঙ্গুল রইছে না ফালাইছ। আল্লাহ আমরা মানুষ বানাইছেন, আমরা লেঙ্গুল নাই। বান্দরও লেঙ্গুল আছে না মুরব্বী? আপনারা কমলগঞ্জ তো বহুত টিল্লাটুকুর আছে, নিশ্চয় বান্দর আছে। তো বান্দরের লেঙ্গুল আছে না নি? মানুষের বাচ্চা লেঙ্গুল আছে নি? তো এই বলতে কিন্তু বুঝাই থাকিলা তোর বইতল চিন্তা করি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহর কোটি কোটি শুকরিয়া, আল্লাহ আমরারে মানুষ বানাইছেন, আমরা খার গোলাম। যুবক ভাই জুড়ে এখন আমরা খার গোলাম। এবার হাত তুলি এখন আমরার মালিক খে, আরো জুড়ে এখন আমরার মালিক খে, আমরার মাহবুদ খে, আমরা সৃষ্টিকর্তা খে, আমরা সব কিছু খার আতো, আল্লাহর আতো নাইনি। বলদর বাচ্চা যেগুন বান্দর তো মানুষ বানাইতে যাইরা ইদানু আল্লাহ মানুষ না। তারার মাঝে সবচেয়ে বড় যেগু ওদের জাফর ইকবাল না নারুয়া যেগু ইগে উঠিয়া হয়েছে, পৃথিবী কেউ সৃষ্টি করেন নাই, প্রকৃতির নিয়মে এমনিতেই সৃষ্টি হয়েছে। ওগুলো মাথার মগজ মনে হয় বান্দরে পেশাব করছে, আর নাইলে কুত্তায় পেশাব করছে, আর নাইলে ইদা কুকুরে, নাইলে কিতায় পেশাব করছে, কুত্তায় পেশাব করছে।
কুত্তার মাঝে বাদু মাইয়াটা পেশাব করছে ঠিক না ঠিক না আর নাইলে ইথা মাত মানুষের মুখে দিবার এইবার কথা আমরা দেশে হিন্দু ভদ্রলোক সকল আছে হিন্দু ভাই বোন আছে তারাও আল্লাহ একজন মানেই না ইহুদি হলে মানেই না খ্রিস্টানে মানেই না বৌদ্ধ মানেই না মজুসিও মানে দুনিয়ার সব ধর্মের মানুষ আল্লাহ মানে কিন্তু ইটা জানুয়ারি কিন্তু আল্লাহ মানে না ও বলদ রে জিখান জানো লেও বলদ আল্লাহ কইছেন ওয়াল আরদা ফারাশনাহা ফানি'মাল মাহিদুন আমি এই জমিনটারে সুন্দর বিছানা করিয়াছি খাল লাগি সৃষ্টির জগতের শ্রেষ্ঠ জাতি মানুষের লাগে সুবহানাল্লাহ কই না সৃষ্টির শ্রেষ্ঠ জাত আশরাফুল মখলুকাত আল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ জাত মানুষের লাগে আল্লাহ জমিনটা বিচরণ করার লাগি দিছে তে যে আল্লাহ মানত নাই বলদ রে কই জানো বলে তোর বাপর ঘর দেখি আমার আল্লাহর জমিন ছাড়িয়াছে খানো যাইতো তার হোর বাড়ি যাইতো খ্রিস্টান হলে মানে ওজিয়ান একটু আগে ঘন্টার কথা কইছেন তারা বিজ্ঞানী হলে আমি কেন পড়ছি আমি আজকে বিজ্ঞানী হলে ১৫০০ বছর বাদে আবিষ্কার করিয়া বার হইলিছে রহমতুল্লিল আলামিনে ইসলামের ৯০ জন কইলা ঘন্টার নিচে লঙ্গি প্যান্ট পিন্ধিয়ে না পুরুষ হলরে নবীজির এই কথা কাণ্ডে তারা রিচার্জ করিয়া ১৫০০ বছর বাদে তারা বার করছে যে ইসলামের নবীর এই কথার মাঝে নিশ্চয় ফায়দা আছে কিতা ফায়দা তখন তারা রিচার্জ করতে তারা ডাক্তার হলে বার করছে ইসলামের ৯০ জন কইছেন পুরুষ হলে ঘন্টার নিচে প্যান্ট পায়জামা লঙ্গি পিন্ধিও না কিতাল লাগি ও বার করিয়া তারা পাইছে একদিন যদি একটা পুরুষে লাগাতার যদি প্যান্ট পায়জামা লঙ্গি ঘন্টার নিচে পিন্দে ঘন্টার নিচে টাকনুর নিচে একটা হরমোন নামক একটা নিয়ামত আল্লাহ দিছেন যে একটা হইল পুরুষের জীবনের একটা মূল্যবান সম্পদ যৌন শক্তির সবচেয়ে বড় যে জিনিসটা এই জিনিসটারে আল্লাহ ঘন্টার নিচে রাখে যেমনি ভাবে গির খান্দাত আগুন গেলে গি আস্তে আস্তে নরম হয়ে যায় ঠিক মানুষের পুরুষের লঙ্গি প্যান্ট পায়জামার গোসাটা যখন ঘন্টার নিচে খায় তখন আস্তে আস্তে গোসা খাইতে সেই হরমোন নামক নিয়ামতটা হলা আস্তে আস্তে গির মতো নরম হইয়া এই নিয়ামতটাও নষ্ট হয়ে যায় একটা পুরুষ জাতীয় তার পুরুষত্ব হারাই যায় তাইলে আইস্তনে ১৫০০ বছর আগে বিজ্ঞানী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা কইয়া গেছেন এখানে আমরা ফায়দা আছে নি না নাই আছে নি না নাই ও ভারতের ডাক্তার হলে রিচার্জ করছে আমেরিকার ডাক্তার হলে রিচার্জ করছে বার করছে আজকে খ্রিস্টান হলে বার করছে বাবা যাই আজ পেশাব দেরা আজকে যেটা মানুষ উবাইয়া পেশাব করে যে যুবক হলে তারা রিচার্জ হইয়া বালা করি সানিয়া দেখছে যেসব যুবক হলে উবাইয়া পেশাব করে ১০০ গুণ মাঝে প্রায় ৯৫টা যুবকর ক্যান্সার বেমার কিতাল লাগি কিতাল লাগি কঠিন দুইটা রোগ একটা হইল ক্যান্সার হয় পেশাবর তলিত ক্যান্সার হয় আর একটা হইল কিডনি নষ্ট হয় খেনে ১৫০০ বছর আগে আমার নবীজি হইয়া গেছেন আমার উম্মত তোমরা বইয়া পেশাব করিও আজ আমরা উবাইয়া পেশাব করার বড় হিরিক প্রতিযোগিতা শুরু হয়েছে আপনি ডাকাত যাও কমেন্টও বার হয়েছে এখন পেশাব উবাইয়া করার মতো পেশাবর সিস্টেমের কমেন্টও বার হয়েছে ও আপনি ডাকাত যাইতে সময় উজান বাটি ওটা যে কোনো হোটেলও উঠে জানো দেখবানি মানুষ উবাইয়া পেশাব করে আমি কই দূর মুসলমানের হুয়া এটা কুত্তাও তো উবাইয়া পেশাব করতে নাই তার পেশাবর নিয়ম আছে তুমি মুসলমানের পেশাবর নিয়ম নাই নিবা আবার যুবক ভাইয়ের মাতোয়া আমার নবী আমার পেশাব করার নিয়মিকে এই চুনি নাই চুনি না কুত্তাও তো লাগান পেশাব করে না এটা কুকুরের দিকে জানো কুকুর তুই যেন পেশাব করস জেসা খানো জেসা লাগান পেশাব করস ওই বুঝি না আমি জেসা খানো জেসা লাগান পেশাব করতাম না একটা প্রাপ্তবয়স্ক বালিক একটা কুকুরে পেশাব করতে হইলে হে এখানো গিয়ে আন্দাজে পেশাব করা হইতো না হে যে কোনো বিন্যাসুবা দেখিয়া অথবা আলাদা আগলা দেখিয়া অথবা ওয়াল দেখিয়া অথবা কচু গাছ দেখিয়া অথবা যে কোনো একটা আন্দাজ জায়গা দেখিয়া হে বেটা গিয়ে এক ট্যাঙ্ক তুলিয়া ডিজাইন করিয়া পেশাব আসলে হইতো না হে বেটা তার নিয়ম পালন করে মাত্রই বা ঠিক না আর মুসলমানের বাচ্চা তাই গেল দেশা খানো তান জানালা খুলিলেই না আর সাইরে বাইকুর গাড়িগুলি আর তাই হাজার মানুষের সামনে তান জানালা খুলিয়ে আরম্ভ করে বইতল ও যে লুবাইয়া পেশা কররা লেখিয়া তৈ দেও
যে বেটাইন তো উবাইয়া খাড়া হইয়া পেশাব কররা ইটা বেটাইন তোর কিডনিও নষ্ট হইব পেশাবর তলিত ক্যান্সার হইব আওখান তারা বার করছে রিচার্জ এখানে ইসলামের নবী হইয়া গেছেন আমার উম্মত তোমরা বইয়া পেশাব করো পেশাব যেন আমরা শরীর তনে পানি খাদ্যগুলা তনে নির্জইয়া গিয়ে এক জায়গার মাঝে একটা তলির মাঝে পেশাব জমেনি না জমে না আল্লাহ আস্তে জোরে মাতুকা প্রত্যেকটা জিনিসের একটা আলাদা প্যাকেট আছে না নাই আল্লাহ আমরা পেটের ভিতরে পেশাবর একটা তলি রাখছেন না রাখছে না নিশ্চয়ই তলিটা মুখ কুলা আর ইকান গর্থর মতো মাতই না যাবো আমরা পানি তৈলে জগৎ তৈ গ্লাস তৈ মগ তৈ হলস তৈ নিশ্চয় পানি ধরার মতো একটা জায়গাত আমরা রাখি বলা নাই কথা এখন যদি আপনি সমান জায়গা যদি পানি তৈ দিতে পানি উঠাই থাকবো নি চিত্রি জীব ভরি দিব না কিনা ঠিক আমার শরীর তোলে পেশাব পুরাইনো গিয়ে একটা তলির মাঝে জমা হয় এক সময় যখন তার তলিটা বলি যায় তখন আমারে আপনারে পেশাবে চাপ দেয় মাতই না তখন পেশাবে চাপ দেয় যে আপনার পেশাব পুরাই জড়িত বারইত যে সময় আপনি পেশাব বইবা লেখছে বিজ্ঞানী হলে যে তখন এই পেশাবর তলিটা এই গর্ত আছিল আপনি বোয়ার লগে লগে আস্তে আস্তে এই তলিটার নিচ গেলাগান উপরে দিয়ে উঠিয়া আস্তে আস্তে এই তলিটা সম্পূর্ণরূপে পেশাব পুরাই নির্জয়বার লাগি বোয়ার কারণে গিয়া সহজে গাঁটটা উপরে দিয়ে উঠিয়া সারাটা পেশাব স্বাভাবিক নিয়মে শরীর তনে বার হইয়া আইয় ই তলির মাঝে আর কোনো পেশাব অতকা কোনো পেশাব থাকে না না থাকার কারণে একজন মানুষ সুস্থ থাকে সবল থাকে তার কোনো অসুবিধা হয় না কিন্তু যে কেউ খাড়াইয়া পেশাব করে তার শরীরের প্রেশার দিয়া শক্তি দিয়া কিছু পেশাব করে কিন্তু কিছু না কিছু পেশাব এই গাঁতর মাঝে রই যায় আমি মনে হয় বুঝাইতে পারলাম কিছু না কিছু পেশাব এই গাঁতর মাঝে রই যায় গর্তর মাঝে আর আপনি দেখেন যেন পালা এক ফুটা পানি বুতলোর এক ফুটা মিনারেল পানি আপনি একটা গ্লাসের মাঝে বা একটা পাত্রর মাঝে একাধারে কয়েকদিন রাখেন জানো এর বাদে আপনি পানি উঠাইন ধরে ফালাইয়া ও গ্লাসও আতাইয়া দেখেন জানো যতখান পানি আছিল এই জায়গাটা তুলনামূলক পিছলা হয়ে যায় ইনার মাঝে একটা গাছ জন্মি যায় জানি না আমার কথা কান বুঝাইতে পারি তুলনামূলক কি কেন মাঝে একটা গাছ জন্মি যায় খাদ হয়ে যায় এক সময় জায়গা খান গা হয়ে যায় আর মানুষের পেশাব কিন্তু খার মাথা নাই পেশাব কিতা খার জিনিস খুব মারাত্মক খার একটা জিনিস আপনি গাছের উপরে 2 দিন পেশাব করে দাও গাছ মারা যায় মাথই না যাও পেশাবের মাঝে আলাদা একটা শক্তি আছে এটা খুব মারাত্মক এই খার জিনিসটা লবণাক্ত একটা পানি যখন একটা গাছের মাঝে থাকে এই চামড়া এই শরীরের গর্ত থাকতে থাকতে আস্তে আস্তে এই শরীরের মাঝে এই চামড়ার মাঝে এই শরীরের এই পেশাবর তলিটা চামড়ার এই শরীরের পেশাবর তলিটা গুস্তর এটা আস্তে আস্তে এই খার জিনিসটা থাকতে থাকতে পছন্দ ধরে আর পচিত বসতে 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 শেষ পর্যন্ত একটা হয়ে যায় ক্যান্সার আমার কথা আমি বুঝাইতে পারছি না তাইলে আইস্তনে 1500 বছর আগে রহমতুল্লিল আলমিনে যেখানে উম্মতের শিক্ষা দিয়া গেছেন আশা করি হোক এটা উম্মতের লাভ লাগি না ক্ষতির লাগে আপনারা কোন জায়গাতে ইসলাম কথা মনে রাখতে হইব বললে চলবে না মনে আছে কথা রাজা গড়গোবিন্দর মানুষে যেমনি গিয়া দেখলো গরুর মাতলা না গরুর গরুর আইস্তনে বাজারও লইলে খাইলে বইলে দেশানো দেশায় খাবাইলে আমি কোনো আনো দাওয়াত গেলে মাংস খাইলে আমি আর যাই না খাইতাম আমার বাবা মাংস আমি খাই না পারলে বুঝতে হতে আমি মাংস খাইতাম কেন আমি মাইর অংশ খাই আনি আমি মাইর অংশ খাই আনি গরুটা আমার মাইনি মাইতে গুদি আল বাইকি মাথই না খাবি দেখি গরু যদি আমার মাইতে গাই দুধ কি রাও কেনে গরু হইল আল্লাহ দেওয়া হালাল প্রাণী মাথই না যাও সময় তো আজির গুস্ত দেখার লগে লগে যখন নাফর মানে চিৎকার করিয়া উঠলো উঠার লগে লগে চতুর্দিকে খবর হয়ে গেল আখের গিয়া রাজা গোবিন্দ তালাশি দিল কে এমন কাম করলো আমার মার গলাত চুরি লাগাইল অর্থাৎ কে গরু জব করলো তুকাও তুকাইতে বার করইল বুরহানুদ্দিন সাহেব আল্লাহর ওলিয়া সুজা জবাব দিলা যে আমি গরু জব করছি
আমরা লাগান মানুষ হইলে মনে হয় মিশা মাতিয়া জান বাসানি বরজ হইয়া মিশা মাতিলাম মাতই না আল্লাহর ওলিয়ে হইলে আমি যাব করছি কেন বলে আমি আল্লাহর রাস্তায় একটা বাচ্চারে আল্লাহ আমার দিছে আরো বাচ্চা আল্লাহর রাস্তায় আমি আকিকা করতে গিয়ে আমার ধর্মর নিয়ম অনুযায়ী 7 দিনের খালো বাচ্চার আকিকা করতে গিয়ে আমি গরুটা জব করছি কইল মানলাম না তোমার এক বাচ্চার লাগে আমার মার গোলা চুরি লাগাই দিবে এই সিপাহী সকল যাও যাও তোমরা গিয়া বুরহানুদ্দিনের বিবির কুলতনে গিয়া দুধের বাচ্চা তারি গেল জিকাইল আল্লাহর লিখেনি তোমার যে বাচ্চার কারণে আমার মা জব করছো আমি তোমার সেই বাচ্চারে গরুরে যেভাবে জব করছো ওভাবে তোমার বাচ্চারে জব করো হাসরের ময়দানে যদি বুরহানুদ্দিন সাহেবের বাচ্চা যদি সিলেটের মুসলমানরে প্রশ্ন করে বলে ও মুসলমান হল অত গৌরব করিয়া জান্নাত যাইতে আর অত গৌরব করিয়া মুসলমানি পরিচয় দিতে আমার কথা কান মনে করছো নি কি তার জবাব দিতে নিমকার আমির একটা সীমা থাকতো আজকে বাংলাদেশ এরা স্বাধীন করছে মুক্তিযোদ্ধা হলে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি কেন আমরা 100 বার মানি যে বাচ্চা রুচিলা যে বাচ্চা শহীদ হওয়ার বিনিময় এই জমিনে আজকে মুসলমান পরিচয় দিয়া চলতাম বাড়িয়ার হাসা করে এই বাচ্চার কথা আমি মনে করতাম না এটা নিমক হালালি না নিমক হারামি হ্যাঁ নিমক হারামি দুনিয়ায় মুক্তিযোদ্ধারে যদি আমি শ্রদ্ধা করি না আমি যদি মুক্তিযোদ্ধাগুলোর বিরুদ্ধে কিছু মাতিতে আমি দেশদ্রোহী হয়েছি বাংলাদেশের সরকারের আইনে আমি গ্রেফতার হইমু আমি রাজাকার সাব্যস্ত হইমু কিন্তু হাসরের ময়দানে যদি বুরহানুদ্দিন সাহেবের বাচ্চারই কথা কাণ্ডে যদি একবার মুসলমান হিসাবে সিলেটি মুসলমান হিসাবে স্মরণ করি না আমার লাগে মনে হয় কোনো আদালত কোনো বিচার উচার হইত না ব্যস্ত যাই থাকি কোনা কোনি ব্যস্ত আল্লাহর ওলির চকুর সামনে মাত্র 7 দিনের বাচ্চা বুরহানুদ্দিন সাহেবের সৈয়দ গুলজার রানিয়া মার কুলতনে আনিয়া হাজির করাইল আল্লাহর ওলিয়ে ডাক দিয়া কইন রাজা গল গোবিন্দ আল্লাহ তোমারে বহুত সম্মানী বানাইছেন হে গল গোবিন্দ আমি তোমার কাছে চাই আর তুমি আমার বাচ্চা গুরে হত্যা করিও না যদি তুমি একান্ত হত্যা করতেই হয় তুমি আমার গলাত ছুরি লাগাইয়া হত্যা করিলা তবু আমার বাচ্চাটারে হত্যা করিও না সুরে না উনে ধর্মর কাহিনী এই নাফরমানি আল্লাহর ওলির কথা কান্দে খানো জায়গা দিল না রে ভাই আল্লাহর ওলির চকুর সামনে জাল্লাদরে হুকুম করলো বুরহানুদ্দিনের বাচ্চারে জমিনের মাঝে হুতাও জল্লাদরে হুকুম করলো বাচ্চার গলার মাঝে দা লাগাও আল্লাহর ওলি চিৎকার করিয়া উঠইনার কইন্দে রাজা গড় গোবিন্দ আল্লাহর দুয়াই দিয়া কইয়া তুই আমার বাচ্চা করে হত্যা করিস না আমারে হত্যা করিলা কিন্তু আল্লাহর বন্দার কথা খানেই নাফরমানে শুনলো না মুহূর্তের মাঝে চকুর সামনে আল্লাহর ওলির 7 দিনের বাচ্চা করে জব করিয়া 2 টুকরা করিলাইল আল্লাহর ওলির জিকাইল বুরহানুদ্দিন তুমি গরু জব করছো খোসান গরুর কোনাত দিয়া তুমি গরু জব করছো আল্লাহর ওলির জবাব দিলে আমার ডাইন হাত দিয়া গরু জব করছি আল্লাহর ওলিরে উঠিয়া কইল জল্লাদরে উঠিয়া কইল জল্লাদরে বুরহানুদ্দিনে যে ডাইন হাত দিয়া গরু জব করছে এই বুরহানুদ্দিনের ডাইন হাত কান্দে খাটিয়া আলাদা করিলা যেমনে খালি আল্লাহর ওলির ডাইন হাত কাটিয়া আলাদা করলো বাচ্চার 2টা টুকরা রে যতর মাঝে বাউয়া তোর মাঝে লইয়া নিজের খাটা আটটারে আল্লাহর ওলির মাঝে দিয়া কইল যাও আমার মা জব করছে বিনিময় তোমার বাচ্চা জব করছি আমার মারে ডাইনা দিয়া জব করছে তোমার ডাইনা কাটিয়া 2 টুকরা করছি এই পর্যন্ত তোমারে শাস্তি দিলাম আর কোনোদিন এমন কাম করিও না বাচ্চার টুকরা আনলে বুকুর মাঝে লইয়া নিজের হাত খাটা আটরে বুকুর মাঝে লইয়া আল্লাহর ওলি রওনা দিলাইলা আসমান মুখা চাইনার কইল আল্লাহ এই জমিনে তো তোমার কোনো গুলাম নাই এই জমিনে তো তোমার কোনো মামাদার মানুষ নাই
আমি খার গেছে গিয়া বিচার দিব আর খেয়ে রাজা গড় গোবিন্দর বিচার করবো। আল্লাহ আমি তুমি কুদরতি মৌলার দুয়ারে তোমার কুদরতি দরবার বিচার দিলাম। আল্লাহ আমার হাত কাটাই যে আমার বাচ্চা করে অত্যাচার হয়েছে, বিনিময় আমার বাচ্চা চাই না, আমার হাতও চাই না। আল্লাহ আমার হাতর বদলা আমার বাচ্চার বদলা এই জমিনে তোমার দিন খান্ডে তুমি কায়েম করিয়া দিও। চকুর পানি ফালাইয়া আল্লাহ বললে খান্দিতে খান্দিতে রাজা গড় গোবিন্দর সামনে তনে হরিয়া আইলা। এই জমিন আল্লাহর ওলির বিচার দিবার জায়গা নাই। যাইতে যাইতে ভারত গেলা সুলতান ফিরোজ শাহ, তখন ভারতের সিংহাসন আল্লাহর ওলিকে বিচার দিলা। এই বিচারের প্রতিবাদে আল্লাহর ওলির কথা রাখতে গিয়ে একবার দুইবার তিনবার শূন্য পরিচালনা করইল। কিন্তু রাজা গড় গোবিন্দর জাদুগির অকলর গেছে, মুসলমান সৈন্য অকল পরাস্ত হয়ে গেলা। 3 নম্বর বারও ফিরি গেলা। 4 নম্বর বার এদিকে হযরতে শাহজালাল মুজাররদে ইয়ামানের জমিন তলে আল্লাহর ওলি সফর বার হইছেন। তান মামা আহমদ কবির সাহেব, সৈয়দ আহমদ কবির সাহেব তান মামায় তানরে বিদায় দিতে সময় কইছেন, বাবা তোমার মাও নাই বাপও নাই, এই শিশু জীবনে তোমার মা বাপরে তুমি হারাইলাইছো। তোমারে আমি হাফিজে কুরআন বানাইলাম, তোমারে আমি আল্লাহর পক্ষ থেকে যত তোর দ্বীনি ইলম শিক্ষা দেওয়ার সব ইলম শিক্ষা দিলাম। এমনকি আমি আল্লাহর তরফ থেকে তোমারে আমি তরিকার ইলম ফিরাকির ইলমও তোমারে শিক্ষা দিছি। বাবা আমি তোমারে আল্লাহর হাওলা করিলাইলাম, তুমি আমার গেস্তনে বিদায় হইয়া যাও। কি দুনিয়ার যেদিকে যাইবাই যেন যাইবাই মন গিয়া আল্লাহর দ্বীনের প্রচার করি করি তোমার জীবন কাটাইবা। ও ইয়ামান তলে শাহজালাল সাহেব আইতে 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 শেষ পর্যন্ত তাই দিল্লিত আইছে। কোনোদিন যদি যাইন দিল্লিত গেলে খাজা মঈনুদ্দিন চিশতি, হযরতে খাজা নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি দরবারে গিয়ে আল্লাহর ওলির জিয়ারত কান করে জানো। সেই নিজামুদ্দিন আউলিয়ার গেছে, আউলিয়ার বাড়ির খান্দা তাইয়া আস্তানা গাড়ছেন। নিজামুদ্দিন আউলিয়ার কিছু মুরিদ হলে গিয়া খবর হইলা যে সাহেব কম বয়সী ফির সাহেব আইছেন আরবর জমিন তনে, বাক্কা মানুষ টান লোক। নিজামুদ্দিন আউলিয়া চিন্তা করলা হাসাউপুর বীর হাজারো অলি আল্লাহ না কোনো বন্ড পরীক্ষা করার লাগি তাই তানে খাদিম রে বাটাইলা শাহজালাল সাহেবের গেছে। কইলা যে ও বাটকটা নিয়া ও বক্সকটা নিয়া তান গেছে দিয়ে কইয়া আমার পক্ষ তনে উপহার, তাই না আমার এই শহর আগমন করছেন হিসাবে তান আমি উপহার দিলাম। শাহজালাল সাহেবের গেছে গেলা খাদিম গিয়ালে নিজামুদ্দিন আউলিয়ার খবর দিয়া কইলা যে আপনার অলি আল্লাহ উপহার দিছে। শাহজালাল সাহেব বাটা কুল্লা কুলিয়া দেখুন ফিন্দিবারও কিচ্ছু না, ব্যবহার করারও কিচ্ছু না, খাইবারও কিচ্ছু না, ইগো আরবার কেমন উপহার বলে বাটার ভিতরে এক গালাবা দিয়া কিছু তুলা, তুলা বুঝেন তো কিছু তুলা, আর এক গালাবা দিয়া জ্বলন্ত আগুনের আংরা, তুলার এক সাইডে দিয়া আংরা এক সাইডে দিয়ে দিয়া বাটা লাগাইয়া দিয়া হয়েছেন উপহার। শাহজালাল সাহেব মুহূর্তের মাঝে বুঝি লাইলা নিজামুদ্দিন আউলিয়া আসলে আমারে পরীক্ষা করার লাগি বাটাইছেন, আসলে আমারে কোনো উপহার দিছেন না। খাদিমরে কইলার বোঝাইও না উবাও আল্লাহর ওলি শাহজালাল সাহেব তুলা সাইন ধরে সারা বাটার মাঝে রাখিয়া সারা বাটার মাঝে মেলিয়া আর আগুনের টুকরো একটারে বাটার তুলার মাঝখানো দিয়া কইলা আগুন তুমি তোমার জায়গা থাকো, তুলারে জ্বালাইও না, বাটা লাগাইয়া দিয়া কইলা নিয়া কইও যে আমার পক্ষ থেকে উপহার। সুবহানাল্লাহ কইতালেন শাহজালাল সাহেবের এই বাটা ভাইয়া দেখিয়া নিজামুদ্দিন আউলিয়া কইলা রে বাটা দেখি ঘুরি আইল। খাদিম রে দেখাইলা খিতা বাটা বলে সাহেব তাই না আপনার উপহার দিছেন। খুলিয়া দেখুন মাইগো আমি যে তুলার আগুন দিছিলাম হোসাইন, তবে আমি দিছিলাম দুঃখা 2 সাইডে, আগুন এক গালা তুলা এক গালা। ই চাষায় দেখি আর আরো গরম তুলারে মেলিয়া আগ্নির টুকরারে মাঝানো দিয়া বেটায় দিয়া দিছে। বুঝি লাইলা নিজামুদ্দিন আউলিয়া মাইগো এই নাম আল্লাহ খান না, এই নাম আর তো আরো বহুত
উফরে দিয়ে আল্লাহ মর্যাদা দিছে কইলা বা যাও গিয়া কইয়া আমার গরুর দাওয়াত ও দাওয়াতও লইছেন নিজামুদ্দিন আউলিয়া শাহজালাল সাহেব তার সঙ্গী সাথী হলরে মেহমানদারি করার গফ বইয়া খানিত বইয়া এক মাতে 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 আলোচনা শুরু হয়ে গেছে আলোচনার এক পর্যায়ে আইছে ভাই শাহজালাল জাননি এক দুর্ঘটনা ঘটছে বলে কিটা বলে দুর্ঘটনা হইল গৌড় রাজ্য নামে একটা রাজ্য আছে ও রাজ্যের মাঝে এক মুসলমান নবীর খানদানের মানুষ তান 7 দিনের বাচ্চারে নাফরমান বাদশাহ রাজায় হত্যা করে লাইছে আর তান ডাইনার তান খাটিয়া 2 টুকরা হইছে শাহজালাল সাহেব হুনিয়া অবাক হইয়া জিকিলা এর বিরুদ্ধে কোনো প্রতিবাদ হইছে বলে যে হইছে কিন্তু প্রতিবাদ করিয়া কোনো লাভ হইছে না কারণ তার জাদুগির হল বড় ডাট ইতার জাদুবিদ্যার গেছে 3 বার গিয়া মানুষ ফিরিয়া আসছে ও শাহজালাল সাহেব কইলা যে এখন আপনি কিতা সিদ্ধান্ত বলে আমার কোনো সিদ্ধান্ত নাই তবে নাসিরউদ্দিন সিপাহসালার নামে আল্লাহর এক মকবুল বান্দারে দিয়া 50-55 জনের একটা কাফেলা মাত্র কিছুদিন আগে রওনা দিছেন এখন হয়তো এরা রাস্তা রইছেন শাহজালাল সাহেব উঠিয়া কইলা তে আরে কাজ করুক দয়া করি আমার উপরে বেজারই না জানো আমার বিদায় দেউকা আমিও রওনা ইডলাই আমার মন চায় যে আমার ভাই নাসিরউদ্দিন রে লইয়া আর আমরা এই কাফেলা লইয়া গিয়ে রাজাগড় গোবিন্দর বিরুদ্ধে গিয়ে আমরা প্রয়োজনে জিহাদর ডাক দিয়া মুসলমানের প্রতিশোধ লইয়া এই জমিন ইসলামের পতাকা উড়াইয়া দিব এটা বড় করে হোক সুবহান মাতুজরালি ও শেষ পর্যন্ত ব্রহ্মপুত্র নদীর পার হইয়া নিজামুদ্দিন হযরত শাহজালাল সাহেব নাসিরউদ্দিন সিপাহসালার সহ এখানে যুক্ত হইয়া এই কাফেলা শ্রীহট্ট গৌড় রাজ্য এই পর্যন্ত আওয়ার পর্যন্ত অর্থাৎ সিলেটের নদী পর্যন্ত 360 জনের কাফেলা বহুত মানুষ কৃষক বহুত মানুষ দোকানদার বহুত মানুষ রাজা বাচ্চার ছেলে বিভিন্নতা যে আল্লাহর ওলির কাফেলাত লোক ধরছে লোক দরি 360 জন আল্লাহর মেহেরবানি 360 জনের 60 জন আল্লাহর ওলির উসিলা আল্লাহ ওলি বানাইছে ইকান ভোরের কথা শাহজালাল সাহেব আইলা আমার বাদে ও ব্রহ্মপুত্র নদী তোলা একবার আখরিসলা নৌকা নাই স্টিমার নাই হাওখানো আল্লাহ পার করাইলা শেষ পর্যন্ত আইলা এই শ্রীহট্ট সিলেটের জমিন আমার বাদে 2টা জায়গা আস্তানা খুললা এই 2 জায়গার নাম আজ পর্যন্ত শাহজালাল সাহেবের নামে স্মৃতি রয়ে গেছে সিলেট কোনোদিন হামাইবার আগে দক্ষিণ সুরমা থানাত জালালপুর একটা এলাকা আছে জানি না নাম শুনছেন কিনা জালালপুর নাম শুনি দক্ষিণ সুরমা নর্থ ইস্ট মেডিকেলের ও রাস্তায় একটু আগুইয়া সামনে গিয়া জালালপুর এখানে একটার লম্বা একটা ঘটনা আছে যে জায়গাতে শাহজালাল সাহেব তান কাফেলা লইয়া একটা টিলার মাঝে এক গাছের ছায়ার তলে কিছু সময় আশ্রয় নিয়ে জিরাইছিলা আর আল্লাহর ওলি তান কাফেলা লইয়া ওই জায়গা বোয়ার কারণে আজ 800 বছর ধরে এই জায়গার নাম হয়ে গেছে জালালপুর কিছু দূরই আওয়ার বাদে শাহজালাল সাহেবের হঠাৎ মনে হইছে তান একটা জিনিস ফেলাইয়া ইচ্ছেন হৌ যেন গাছের তলে বইছিলা জিনিসটা কি তা আশা মানে লাঠি আতর কই না আতর লাঠি এটার কয় আশা ও যে জায়গা আশার কথা ইয়া মনে হয়েছিল লাঠির কথা এই জায়গার নাম হয়ে গেছে মঞ্জলাল জানি না নাম শুনছেন কিনা মঞ্জলালর মুহাদ্দিস সাহেব নাম শুনছেন নানি মঞ্জলালি হুজুর নাম শুনছেন নানি মঞ্জলালি হুজুর ইলা ফুলতলি সাহেবের নাতিন জামাই বর্তমান মঞ্জলাল মুহাদ্দিস সাহেব হুজুর যেন জালালপুর মাদ্রাসার কামিল মাদ্রাসার প্রিন্সিপাল গত ফরুদিন আসিল তান্তানের বাড়ির মাহফিল আমি গুনাহগার আসলাম ফজর পর্যন্ত বহুত বড় ওলি আল্লাহ আসলাম মঞ্জলালি সাহেব বর্তমান সাহেবের আব্বা যেন এই মঞ্জলাল যে জায়গা খান ওনা ইয়াল্লে শাহজালাল সাহেবের মনে হয়েছিল তান লাঠির কথা ও গিয়া এই এরিয়ার নাম হয়ে গেছে মঞ্জলাল
আমি যখন মাতিয়ার মনে করতাম অরণ বানাইয়া মাতিয়ার আপনি সিলেটের ইতিহাস গিয়া পড়িয়া দিকে আমার ফোন দিন যান যে জায়গাত লাঠি বলাইয়া ইসলা লাঠির লাগি বিরত আরো জন পাঠাইছিলা হিনা আরো বড় ঘটনা এই লাঠি গুছিত থাকা গাছ হয়ে গেছে আজ পর্যন্ত এই জায়গার নাম হইল আশার মুকাম কিতার মুকাম আসলে না কিতার মুকাম কিন্তু বহুত মানুষ সুবিধা অসুবিধায় যায় বহুতে গিয়া ফায়দাও পায় আল্লাহর ওলির লাঠির বরকতে আল্লাহ বহুতে ফায়দাও দেয় সুবহানাল্লাহ মাত বুঝরানি এর বাদে আইলা ইনা আরেক জায়গা আছে আপনারা কোনোদিন গেলে দক্ষিণ সুরমার নর্থ ইস্ট মেডিকেল তো মাত্র 1 কিলো 1.5 কিলোমিটার দূর হয়ে গেলে একটা বাজার আছে ও বাজারও খান্দাতে একটা মাজার আছে এই আল্লাহর ওলির নাম হইল সাজুল সাহেবের লগর ওলি আল্লাহ এর নাম হইল হযরত তৈয়ব সাইলানি রহমতুল্লাহ আলাইহি ইনা আরেক ঘটনা শেষ পর্যন্ত অন্তনে গেলা নদীর পারো ইবাদি রাজা গোবিন্দর জাদুবিদ্যায় কিচ্ছু আর কাজ করতে পারছিল না সব তাও খেজ নিরুপায় হইয়া রাজা গোবিন্দ নদীর পারাপারর সপ্তাহ উঠাইছিল শেষ পর্যন্ত নদীর যখন নামি গেছলা যায় নামাজে উঠিয়া তখন বড় বড় শিল মানে ফাত্তর হল দিয়া নদীর পার একেবারে বড় করিয়া ফাত্তরের উপরে ফাত্তর তুলিয়া এমন ভাবে তৈছিল যে যেমনি আইয়া শাহজালালোর কাফেলা আইয়া খান্দা ভিড়বা সাথে সাথে উপরে তনে ফাত্তর গোড়াইয়া এরারে জাগাত মারিয়া ফেলাই দিল কিন্তু আল্লাহর ওলি শাহজালাল সাহেব আল্লাহর ওলির এই কান দিছিল তাই নদীত উঠিয়া যেমনে যায় নামাজ ছুটিছে তখন আল্লাহর ওলি তান কাফেলার মানুষরে কইসলা আমি একটা তাকবীর দিমু তুমি তাই আওয়াজ দিও আমি নারায়ে তাকবীর কইলে তুমি তাই আল্লাহু আকবার কইও আমি কই মুশিল তুমি তাই কইও হট ও যে নদীর মাঝখানে গিয়ালে যেমনে আল্লাহর ওলি কইসলা শিল হট সাথে সাথে শিল হট কইয়া তাকবীর আরম্ভ হইছে চিৎকার আরম্ভ হইছে আর এই চিৎকারের কারণে বড় বড় ফাত্তর হল হরি আল্লাহর ওলি হলোর রাস্তা খুলিয়ে দিয়েছে আর শুধু তা নাই নিজামুদ্দিন আউলিয়া বিদায় দিবার সময় একজোড়া কবুতর দিছিল ওজন জালালি কবুতর দেখেননি মাগো আমি বেশি লম্বা করিয়া জালালি কবুতর চিনেননি জালালি কবুতর চিনেননি বাসাও জালালি কবুতর দিছিল একজোড়া নিজামুদ্দিন আউলিয়া তান বাড়ির দাওয়াত খাবাইয়া বিদায় করবার সময় 2টা কবুতর দিছিল কিটা দিছা দুটা কিটা কবুতর এই কবুতর গুলা দেওয়ার শাহজালাল সাহেবের লগরেরা উঠিয়া কইছিল যে সাহেব মেহমান রে দিলে তো মানুষ খাইবার লাই কিচ্ছু দে ফিনবার লাই কিচ্ছু দে আপনারে তাই কবুতর 2টা দিয়া আরো বিপদ ভালো এগুলো লইয়া আর্থ আল্লাহর ওলি কইলা বা রাখি দো সময় আইলে বুঝবা আল্লাহর ওলি খেনে দিলা ও লোকে রাখি দিলা যে সময় দেখছিল রাজা গোবিন্দ মুসলমান ওগুলোরে আর কিচ্ছু দিয়ে আটকাইতে পারেন না শাহজালালের কাফেলারে কিচ্ছু দিয়া আটকাইতে পারেন না ওই সময় যেমনে দেখছে নদী পার হইয়া আইরা যায় নামাজে উঠিয়া ওই সময় তারে উঠিয়া হয়েছিল যে আমি শুনছি মুসলমানের বাচ্চাইন্দে কোনোদিন রিজেকর উপরে বাতর উপরে ফাড়া মারে না এক কাম করো শাহজালাল যে বাদিয়া ইয়া উঠতা মাটি বাদিয়া আটি ও সারা মাটির মাঝে বাত ছিটাইয়া রাখি দো যাতে মুসলমানের জমিনও ফাড়া মারতো না পারে আর হাসাও তারা ছিটাইয়া রাখি দিছিল আর যেমনি আইয়া আল্লাহর ওলির কাফেলাটা নদীর পার আইয়া দেখছে যে জমিনও বাত ছিটাইল রিজেক ছিটাইল ও শাহজালাল সাহেব উঠিয়া কইসলা বাহ আমার ভাই নিজামুদ্দিন আউলিয়া যেন কবুতর দিসলা হিদ এটা হই বলে সব অন্য আছেন বলে ওগুনটা বিসমিল্লাহ করি আগে ছাড়ো আর ওগুনতে খাইতে তা হোক আর রাস্তা পরিষ্কার হোক আর আল্লাহ আদলে আমরা মিশন চালু হয়ে গেছে এত সুজা এই জমিনও দিন আইছে না গো ভাই আমার মূল কথা কিন্তু ইনো না কোনোদিন আইলে আমার মনে করিলাম ধারাবাহিক শাহজালালের জীবনী গাইম আমি মূল কথা দেখান আনছি যে কোনো মানুষের জীবন লম্বা হইয়াও সফল হয় না আবার কোনো মানুষের জীবন মাত্র কয়েকদিনের জিন্দগি তো আল্লাহ সফল করিলে কথা ঠিক নি ভাই কথা ঠিক নেই ঠিক শাহজালাল সাহেবের এই জমিনে হওয়া মাত্র 7 দিনের এক বাচ্চার শহীদ হওয়ার মধ্য দিয়া এই বাচ্চা যেন শহীদ হয়ে গেছে তার হায়াতি জিন্দগি আছিল কয়দিনের মাতকা কয়দিনের আমরা যদি একবার নিজরে নিজে প্রশ্ন করি
যে আব্দুল আহাদের 50 বছর জীবন, আপনার 100 বছর 150 বছরের জীবন বড় দামি না শাহজালাল সাবর বাচ্চা হযরত বুরহানুদ্দিন সাবর বাচ্চার 7 দিনের জীবনটা দামি? কোনটা দামি? দয়া করে মাতকা কোন জীবন দামি? এই 7 দিনের জীবনটা দামি নাইনি? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 4 মাসের বাচ্চার জীবনটা দামি নাইনি? মাতকা দামি নাইনি? দামি। আমার ভাই হল, বন্ধু হল, আপনার আমার জীবনের সর্বশেষ সময়টা যদি আল্লাহর পথে খাটাইয়া যাইতে পারি, ওটা হইব আমরা জীবনের সফলতা। কারণ জীবনের শেষ সফলতা যে মানুষে, দুনিয়ার মানুষে মুখে মুখে এই কথা স্বীকার করে, দুনিয়ার নৌকা ডুবি গেলে একদিন না 100 বছর বাদেও নৌকার অস্তিত্ব মিলতে পারে। জ্ঞানী হলরে জিজ্ঞান জানো, টাইটানিক মরছিল 1912, 2012 টাইটানিকের অস্তিত্ব মানুষের সাগর তলে ফাইল দিছে। কিন্তু একজন মানুষের যদি ইমানের নৌকা যদি মৌতর ঘাটে ডুবি যায় গো ভাই, হাসা করি আর কিয়ামত পর্যন্ত আর পাইবনি, তাহলে কামাইবনি। এই কারণে আল্লাহ ফরমাইন মিনহা খালাকনাকুম, ও দুনিয়ার মানুষ সকল, আমি তোমরা ও মাটির তনে সৃষ্টি করছি, ওফিহা নুঈদুকুম, আবার একদিন তোমরা আমি আল্লাহ ও মাটির তনে উঠাইব। তোমরা এই মাটির তনে, এই মাটির মাঝে রাখাও, তোমরা এই মাটির মাঝে আর রাখা হইব। আল্লাহ কইন তোমরা এই মাটির তনে সৃষ্টি করা হইছে, তোমরা এই মাটির মাঝে রাখাও। ওমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার একদিন আইব তোমরা ও মাটির তনে আল্লাহ উঠাইবা। আর যেদিন উঠাইবা এদিন সারা জীবনের ইতিহাস, সারা জীবনের নথি লইয়া আল্লাহর দরবারকে হাজিরি দেওয়া লাগবে। হই না সুবহানাল্লাহ? অন্য আয়াত আল্লাহ কইন কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কিভাবে নিমক্কারামি করো আল্লাহর সাথে। ওয়া কুনতুম আমওয়াতাম ফাহইয়াকুম, তোমরা নিষ্প্রাণ আসলায় আল্লাহ তোমরারে প্রাণ দান করছে। তোমরা কইতা নাই সুবহানাল্লাহ? আমরা নিমক খারাম, দয়া করে হোক আমরা কিতা? আমরা নিমক খারাম। আমরা নিমক খারাম নইলে আমরা মনে করার দরকার, আজ যে হাত দি ফাও দি শরীর দি শক্তি দিয়ে আজকে বেটাগিরি করিয়ার এইসব কিছু দিছন খেয়ে, শোনা ভাই দিছন খেয়ে, এইসব কিছু একদিন শেষ হইবই না, হইতো না। এইসব কিছু একদিন মাটির লোকে মিশবই না, মিশতো না। মাতকা মিশবনি। আজকে যেটা আমার বাহাদুরি আছে, সব বাহাদুরি একদিন শেষ হয়ে দিব। কিন্তু আমি চিন্তা করার দরকার, আল্লাহ হয়তো আমার 50, 60, 100 বছর হায়াতি দিছে। বহুত মানুষ 5 দিনের লাগি, 7 দিনের লাগি দুনিয়াতে জান্নাতি হইয়া যাইতে পারছে। আমি যদি 100 বছর জিন্দগি ভাইয়া দুজকি হইয়া যাইতেইলে খার জীবনটা সফল হয়েছে। ও 7 দিনের জীবন আল্লাহ সফল নাইনি। আর যে বাচ্চাই মারা যায়, মা বাপ বললে মনে করার দরকার, আপনারে আল্লাহ খাসে মেহরবানি করছে, কিয়ামতের ময়দানে আপনার বাচ্চারও ছিল আপনার জান্নাতে যাইবার সুযোগ রাখছে। বড় করে হোক সুবহানাল্লাহ। ও যে আগামী পরশুদিন মেরাজ আইব, মেরাজের রাত আলোচনা শুনবা, আলী মখলে কইবা হাসরের ময়দান। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজি যখন মেরাজে যাইতে 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 সপ্তম আসমানে যাওয়ার বাদে নবীজি দেখেন এক মুরব্বী মানুষ, খুব শানশাই চেয়ার বন। নবীজি জিকাইলা, জিব্রাইলে কইলা ইয়া রাসূলুল্লাহ সালাম দেউকা, এন লগে মত বিনিময় করুকা, এন কুশল বিনিময় জিকাউকা। নবীজি সালাম দিলা, বালাওয়ালি জিকাইলা, আল্লাহর বান্দা সালামার জবাব দিলা, আমার নবী লাগি দোয়া করলা। নবী জিকান ভাই জিব্রাইল ইখে ইয়া রাসূলুল্লাহ, এই নইলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আপনার পিতা। জুরে কই না সুবহানাল্লাহ। মুসলমান জাতির মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, মুসলমান জাতির পিতা। নবীজি জিকাইলা ভাই জিব্রাইল, আল্লাহ বড় বাদশাহীর বেশে জান্নাতি পরিবেশে রাখছে, ইও তো হুরুতাইন কি ন? আল্লাহ নবীরে জিব্রাইলে জিকাইলা তো হুরুতাইন কি? ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ায় তাতে যেটা নাবালিগ শিশু হল মারা যায়, ইতা বাচ্চাইন ধরে আল্লাহ জান্নাতি পরিসরে নবী ইব্রাহিম আলাইহিস সালামের দায়িত্বে ইতা বাচ্চাইন ধরে দেওয়া হইছে। কিয়ামত পর্যন্ত ইতা বাচ্চাইন আল্লাহ নবীর লোকে তাকবা, ইচ্ছা মতো খেলাধুলা করবা। যখনই কোনো বাচ্চার লোকে লাগে, বাচ্চা কষ্ট পায়, দৌড় মারিয়া ইব্রাহিম নবীর গেছে আয়, আর নবী তারে সান্ত্বনা দিয়া বিদায় করিলেন। ও বাচ্চা খুশি হইয়া যায় কি হাসরের ময়দানে আল্লাহ তা বাচ্চাইন ধরে কইবা, ও ফেরেশতা হল তোমরা ও বাচ্চাইন ধরে জান্নাতে পৌঁছে দিলাও। ও
তখন বাচ্চা ইনতে উঠে কইবা আল্লাহ আমরা জান্নাত যাইতাম না, আমরা মা বাপরে আমরা লোক ধরাইয়া দেও, আমরা মা বাপ তুই আমরা জান্নাত যাইতাম না। সুবহানাল্লাহ। ওদিন আমার নবীজি ফরমাইন আল্লাহ রাব্বুল ইজ্জতের পক্ষ থেকে এক গুরু ফেরেশতারে ও বাচ্চা ইনতর মা বাপর সুরত ধরাইয়া আল্লাহ কইবা যাও তোমরা মা বাপ তোমরা দিলাইছি, ফেরেশতা আল্লাহরে কইবা ও বাচ্চা ইনতর মা বাপ সাজিয়া তোমরা তারারে জান্নাত নিয়ে পৌঁছিয়া দিও। যাইতে 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 বাচ্চা ইনতে মা বাপ পাইয়া খুশি হইয়া জান্নাতর দিকে রওনা দিলাইব। যে সময় জান্নাতুর নিকটবর্তী হইব, জান্নাতুর নিকটবর্তী হইয়া জান্নাতর ঢুকি যাইতো, ওই সময় বাচ্চা ইনতর মনের মাঝে সন্দেহ আইব এরা কি আসলেই আমরার মা বাপ না এরা নকল কিতাবের মাঝে লেখেন। ওই সময় বাচ্চা ইনতর সন্দেহ আইব, মা বাবার বুকুর মাঝে নাক লাগাইয়া টান দিব, মা বাবার আত্রে টান মারিয়া নিয়া নাক লাগাইয়া আত্রে হুঙ্গিব বুকরে হুঙ্গিব। আর ওই সময় ডাক দিয়া কইবা বারে লাহি ও পরওয়ারদিগারে আলম এরা আমরা আসল মা বাপ নাই, আল্লাহ তোমার জাতর উপরে দুআই দিয়া কইয়ার তুমি মওলা আমরারে মায়া করো, আল্লাহ এরা আমরা আসল মা বাপ নাই, আমরা এরার লগে জান্নাত যাইতাম নাই, মাহবুদ গো আমরার আসল মা বাপরে দয়া করি আমরা লোক ধরাইয়া দেও। ওই সময় আল্লাহর রহমতের দরিয়া জুস মারি দিব রে ভাই, আল্লাহ তার মা বাপরে আনিয়া হাজির করবো আর তা বাচ্চা ইনতে মা বাবার আত ধরি ধরি খুশি হইয়া জান্নাত গিয়া হামাই যাইব। তাইলে বাচ্চা যদি মারা যায় ও যেন নিদ নামে যে বাচ্চাটা মারা গেছে আল্লাহর কাছে ভিক্ষা চাইমা আল্লাহ তার উসিলায় আমরা আল্লাহ জান্নাতি করতে হোক আমিন। আর বিশেষ করি তার মা বাপরে আল্লাহ জান্নাতি করতে হোক আমিন। বাচ্চাইন মারা গেলে ধৈর্য আরো না জানো, আল্লাহ সবরে জামিলের তৌফিক দিত সবর করুন জানো। কারণ যদি তার এই কম দিনের জিন্দগিটা যদি আল্লাহ কবুল করিলায় তাইলে আপনার আমার 100 বছরের জীবন তো তার জীবন সফল না বিফল, মাতই না সফল না বিফল। আর নিশ্চয় নাবালিক শিশু হল মারা গেলে নিঃসন্দেহে এরারে আল্লাহ জান্নাতি বানাইব, জুড়ে হয় সুবহানাল্লাহ। আর এরারে মারা যাওয়া মানে আল্লাহ দয়া করিয়া তার মা বাপরে জান্নাত যাওয়ার এক বড় সুযোগ করিয়া দেব, সুবহানাল্লাহ। হই না আল্লাহ তুমি কবুল করো হোক আমিন। আমরা আল্লাহর নিমক খারাপ বন্দা যেন না হই, আমরা যেন আল্লাহর গুলামি করি। যে একদিন আল্লাহ আমরা এই জমিনের মুসাফিরি দিছেন এই জীবনটারে যেন আল্লাহর পথে আমরা খাটাইতে পারি হোক আমিন। খাস করি আমি আপনার গেছে আমার মাল লাগে দোয়া চাই, আর আমার বাবাও নাই আর এক মাও আমার দুনিয়ায়, আর বড় আশা করছি আল্লাহর বান্দিরে লইয়া আল্লাহর বাড়ি এখানে যাইতাম। একবার গেছি বড় ইচ্ছা এইবার একবার যাইতাম, 5 ফুটও বানানি লইছি। এটা খাস করে দোয়া করুন যেন বড় কঠিন বেমার আল্লাহ নিয়ে খায়া চান দি তার মাথার রসা হিসাবে আল্লাহ রাখতা। অন্য কবরস্থানের বাউন্ডারির ওয়ালের খাস চলে যদি সম্ভব হয় তো কোনো ভাইয়া একটু শরীক হোক আসেননি কোনো ভাইয়া